নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল। আজকে যাচ্ছি আমি বিহারে। হ্যাঁ, তো ঠিক আছে, শুনেছো। চলো, বাইক গাড়ির সব রেডি আছে। তো আমরা খেতে আসছি, তখন ব্লগটা শুরু করলাম। তো অলরেডি ভিডিওটা আগে শুরু হয়েছে, তো দেখতে থাকো। কলটা শুরু হয়েছে একদম গাড়িতে উঠে। তো দেন বেরিয়ে গেছি এখন আমরা একটু ঘুরতে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি টোল ট্যাক্সি এখানে। সকাল সকাল জাম শুরু। টোল ট্যাক্সটাতে এই সময়টাতে মানে অফিস টাইমে একদম পুরো জাম। তার জন্য পুরো ফুটেজগুলো ডিস্টার্ব হয়ে গেল আমার। তো ভাই সাহেব দেখতে পাচ্ছ এই জায়গাটাতে যা লাগে না, সেই লাগে একদম। এটা হচ্ছে তিস্তা নদীটাই হতে চলে যাচ্ছে। নাগর ব্রিজ, এটা না তিস্তা নদীটা, তো তিস্তা সেই একদম সুন্দর। তো এখনো পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া হয়ে ওঠেনি। তো ভাবছি এই জায়গায় ব্রেক ট্রেক দিয়ে হয়তো চা বিস্কিট খেয়ে নেবো, জল টল দেন খাবো। যে দাদাটা আছে ড্রাইভিং করছে, তাকে কিছু খাওয়াতে হবে। আর সকাল সকাল একটা লোক উঠেছিল গাড়ির মধ্যে। সে সকাল সকাল এমন ঢপ দিল একটা লোক, কি আর সে আছে বুলেটোতে। ফোন করে একটা দাদাকে, ওর একটা কাকে যেন ফোন করে বলছে যে আমি বাসে আছি। যখন বলছে কি বাসে, তখন আর বলতে পারছে না। তো ঠিক আছে, ওটা রায়গঞ্জ পর্যন্ত ছিল, মানে কাজগঞ্জ রায়গঞ্জ থেকে আসছে, মানে কালিগঞ্জ উঠছে, রায়গঞ্জে পৌঁছাচ্ছে। কোনো অফিসে হয়তো যাচ্ছে বা কোনো ডিপার্টমেন্ট চাকরি করে, সেই লেভেলে ঢপ দিয়ে দিচ্ছে। ব্রেকফাস্টে পালা। তো চলে আসলাম আমরা হচ্ছে, এটা হচ্ছে টুঙ্গিডিগি। এখানে একটা ছোটোখাটো একটা জাস্ট পরোটা কিছু খাবো, চাটা খাইতে হবে, জল টল। সকাল থেকে তো সময় হয়নি, আর এখন রিল্যাক্সে খাবো, তারপর আবার বেরোবো। তো অনেকদিন পরে এখন সকাল সকাল রুটি পাই গেছি, তো রুটি খাচ্ছি। আর এদিকে এরকম জন্য খাচ্ছি হচ্ছে রুটি, সবজি, ছোলাটা। চলো, ঠিকঠাক আছে, খাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট, রুটি খেলাম, মিষ্টি খেলাম, খুব সুন্দর লাগলো খাওয়া দাওয়া। তো এখন বেরোচ্ছি আমরা হচ্ছে বারশোয়ের উদ্দেশ্যে। একটু পরে গেলে কিন্তু বিহার বর্ডার পড়বে, মানে ক্যাম্প, হ্যাঁ বর্ডারে বলে ওটা, ক্রসিং করবো, ওটা পারলে দেখাবো। চলো, এখন একটু রাস্তার একটু খারাপ, তারপর আবার ঠিক হয়ে যাবে রাস্তা। চলো, এখান থেকে যেতে হবে মোটামুটি করে একটু খারাপই যাবে। আর সকালবেলা তো প্রচুর ভিড় লাগে এখানে, প্রচুর একদম, মানে কেউ কাজ করতে যায়, গাড়ি, তোমার বড় ট্রাক ঢুকে যায়। আর এই রাস্তার মধ্যে যে ট্রাক ঢুকে যায় কী অবস্থায়, বুঝতে পারছো। এই যে যেমন একটা সিমেন্টের গাড়ি ঢুকে, সিমেন্টের একটা বোট ঢুকে গেছে, এদিকে ট্রাক্টর, এদিকে বুলেরো, বাইক, টোটো ফোটো সব, পুরো রাস্তা যাম। আর এটা রাস্তায় হচ্ছে টুঙ্গিডিগি থেকে সোজা দক্ষিণে যে রাস্তা চলে যাচ্ছে, সেটা হচ্ছে সরাসরি কিন্তু বারশোয় কিন্তু স্টেশন চলে যাবে। আর এখনও পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, একটু পরে আমরা বিহারে এন্ট্রি হয়ে যাবো। আর এদিকের কিছু দোকান দেখছি সকালবেলাতে পেঁয়াজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সকালবেলা, কি আর। চলো, এখন আবার রুটটা ঠিক হয়ে গেলো, একটু রাস্তা খারাপ আছে। আর এক সময় আমি যে সময় আসছিলাম, মোটামুটি 2 বছর আগে, তখন মানে ওই জায়গাটাতে, এই জায়গাটা চেঞ্জ, ওই জায়গা ধরে ঠিক হয়েছে, তখন বলছি এই জায়গাটাতে ঠিক ছিল না, তখন মানে একটু খারাপ ছিল। তখন কিন্তু ইয়ে ছিল, তখন হচ্ছে জল জমে যেতে থাকতো। আমি বর্ষার সময় আসছিলাম একবার শীতের সময় আসছিলাম। মোটামুটি বারশো স্টেশনে আমি মোটামুটি এবার 4-5 বার যাচ্ছি, মানে এই রুট দিয়ে আর কি 4-5 বার যাচ্ছি। খাওয়া দাওয়ার পরে একটু বেশি হাওয়া মজাই আলাদা, মানে খাওয়ার থেকে নিচে হাওয়াটা বেশি টেস্ট লাগতেছে। এই সামনে কিন্তু বিহার পুলিশ। তো পুরো ক্যামেরাটা গরম হয়ে গেছিলো, তো এসির হাওয়াতে একটু ক্যামেরা ঠান্ডা হয়ে গেলো। এখন ক্যামেরাটা আবার ব্লক করছি। তো বিহারে এন্ট্রি হয়েছি গাইস। আর বিহারে এন্ট্রি হয়ে যে গাছের ছায়াগুলো দেখা যায় না, সেই লাগে আমাকে একদম, মানে এই রুটটাতে বলতে বলছি আর কি, মানে সেই লাগে একদম। আর চারদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। আর একটা রুট আছে, যখন ব্রিজে উঠবো উপরে, দেন পুরো রাস্তাটা ঢালবে একদম উপরে, সেই লাগে তখন একদম। তো এই ব্রিজটা একদম উপর দিকে উঠতে না, সেই লাগে আমাকে, চারদিকে শুধু ভুট্টা। তো এই ট্রেনটার জন্য তখন থেকে আমরা ওয়েট করছি। এখন ট্রেনটা ক্রসিং হচ্ছে, এটা বুঝি কলকাতাটাই যাচ্ছে 10:40 মনে হয়, কলকাতারটা, যেটা কালিগঞ্জ থেকে কলকাতা যায়, ওই ট্রেনটা, মানে রাধিকাপুর টু কলকাতা দুপুরে ট্রেনটা। তো অনেকক্ষণ ধরে দেখলাম, দেন তারপর বুঝলাম যে এটা হচ্ছে মালগাড়ি। দেখলাম যে কলকাতা ট্রেন, কিন্তু না, কিন্তু পুরো বুগিগুলো একদম সিল প্যাক একদম।
কিন্তু এগুলো নর্মাল ডিব্বা ছিল, এখন মালগাড়ি করে দিয়েছে, পুরোটা একদম সিল প্যাক করে দিয়েছে, জানলার দরজা সব বন্ধ করে দিয়েছে। তো এখানে এরকম অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় সকাল সকাল, তো অনেকবার খাইছিলাম আমি এখানে। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে স্টেশন, এখানে পৌঁছে গেছি। দেন এখন একটু ঘুরবো, ভাবছি কিছু খাবো নাকি, কিন্তু এত সকাল সকাল তো আমাকে তেলে ভাজা কিছু খাওয়ার ইচ্ছে করছে না। তো দেখি, তো প্রথমে সুসু টুসু করে নেবো, স্টেশনে যাবো, ভিতরে ঢুকবো।